আসসালামু আলাইকুম। বিপিএল এর ম্যাচগুলো স্থগিত করা হয়েছিল এবং দ্বিতীয়বারের মতন বিপিএল এর টাইমটা শিডিউলটা স্থগিত করা হয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রয়াত হওয়ার কারণে তো নতুন করে শিডিউল করা হয়েছে। নতুন যে ব্যাপারটা এসেছে মিডিয়াতে সেটা হচ্ছে যে বিপিএল চট্টগ্রাম পর্বে যাচ্ছে না, সিলেট এবং ঢাকা পর্ব দিয়েই এবারে বিপিএল শেষ হয়ে যাবে। এই ক্ষেত্রে সিলেটের ম্যাচ সংখ্যা বেড়েছে, সেখানে তারা 12 জানুয়ারি পর্যন্ত খেলবে, তারপরে আবার ঢাকা ব্যাক করবে। এবারের চট্টগ্রাম পর্বটা হচ্ছে না, এটা নিশ্চিত। এবং এটাই হচ্ছে বড় খবর, চট্টগ্রাম পর্বে কিন্তু এবার খেলা হচ্ছে না। এর আগে 30 এবং 31 ডিসেম্বরের খেলা স্থগিত ঘোষণা করে বেগম জিয়ার প্রয়াত হওয়ার কারণে। এবং এই খেলা দুটোর সবকিছু সমন্বয় করে আবার নতুন করে শিডিউল করা হয়েছে। সেটা কিন্তু বলা যাবে চট্টগ্রামের খেলা এবার হচ্ছে না, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এবং চট্টগ্রামবাসীরা এটাতে অনেক কষ্ট পাবে এবং মনে হচ্ছে তারা এই খেলা দেখার জন্য অনেক কিছুই তারা অপেক্ষা করছিল যে তারা মাঠে গিয়ে খেলা দেখবে, সেটা আর হচ্ছে না এই বছরটা। আগামী বছর হয়তো সেটা হয়ে যাবে। এবং আরেকটা বিষয়, নোয়াখালী এক্সপ্রেস দল তারা সিলেট থেকে চট্টগ্রামে অলরেডি চলে গিয়েছিল। তাদের পরবর্তী পর্বের ম্যাচ ছিল চট্টগ্রামে ছিল, তারা কিন্তু আবারও সিলেটে ফিরে আসছে। তার কারণ হচ্ছে সিলেটে ম্যাচগুলো বাকি ম্যাচগুলো তারা এখানে খেলবে, এই জন্য তারা ওই সিলেট থেকে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, সেখান থেকে আবার তারা সিলেটে পৌঁছেছে। এই হচ্ছে বিপিএল এর খবর, যে বিপিএল এর চট্টগ্রামের পর্ব এবারে হচ্ছে না, সিলেট পর্ব দিয়েই শেষ হচ্ছে। সিলেট এবং ঢাকা পর্ব দিয়ে শেষ হচ্ছে এবারের বিপিএল এর আসর। ধন্যবাদ সবাইকে।